আপনি কি একজন ডেভেলপার কিংবা এমন কেউ যিনি কোডিং শিখতে চাচ্ছেন কিন্তু কোডিং একটা অনেক কঠিন বিষয় ভেবে এগোতে পারছেন না? আজকের এই ভিডিওতে এমন কিছু এআই কোডিং টুলসের সাথে আপনাকে পরিচয় করাবো যা শুধু আপনার কোডিংকে দ্রুত এবং নির্ভুল করতেই সাহায্য করবে না, বরং কোনো ফর্মাল কোডিং এক্সপেরিয়েন্স ছাড়াই আপনাকে প্রফেশনাল লেভেলের অ্যাপ্লিকেশন তৈরি করতে সক্ষম করবে। গত 2 বছর ধরে আমি বিভিন্ন এআই কোডিং টুল নিয়ে কাজ করছি। আজ আপনাদের সাথে শেয়ার করব ঠিক কোন টুল কোন কাজের জন্য সেরা, কোনটা শুরু করার জন্য ভালো, আর কোনটায় আসলে টাকা খরচ করাটা উচিত। আসসালামু আলাইকুম, আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত। জেনারেটিভ এআই যেমন আমাদেরকে চ্যাট জিপিটি দিয়েছে, যেখানে এক মুহূর্তেই আমরা আমাদের প্রশ্নের উত্তর পাই, তেমনি দিয়েছে এআই কোডিং টুলস যা সত্যিকার অর্থে কোডিং জগৎকেই বদলে দিয়েছে। আমরা এখন প্রবেশ করেছি এজেন্টিক ডেভেলপমেন্টের যুগে, যেখানে এআই শুধু কোড লেখে না, আপনার ফাইল স্ট্রাকচার বোঝে, আপনার টার্মিনাল রান করতে পারে এবং আপনার কোডিং এর বাগ ফিক্সও করতে পারে। আজকের ভিডিওতে আমরা 5টি মেইন ক্যাটাগরির এআই কোডিং টুল নিয়ে কথা বলবো এবং বুঝতে চেষ্টা করব একটা প্রবলেম অনুযায়ী কোন জিনিসটাই সবচেয়ে বেশি উপযুক্ত এবং আপনার চাহিদা অনুযায়ী কোন কোডিং টুলটা আপনি বেছে নিতে পারেন। প্রথম ক্যাটাগরি হলো চ্যাট অ্যাসিস্ট্যান্ট। এটা আপনার কোডিং পার্টনার। আপনি প্রশ্ন করেন, সে ব্যাখ্যা দেয়, আইডিয়া দেয়, টেস্ট লিখে দেয়, ডিবাগের দিক দেখায় এবং একটা নির্দিষ্ট লেন্থের কোড লিখতে পারে। এই ক্যাটাগরিতে টপ 3-তে আছে চ্যাট জিপিটি, ক্লড এবং গুগল জেমিনাই। চ্যাট জিপিটি সবচেয়ে জনপ্রিয়, সবাই এখান থেকেই শুরু করে। এর ফ্রি ভার্সনটাই দৈনিক কাজের জন্য এনাফ। কোড জেনারেশন, ডিবাগিং, এক্সপ্লানেশন সব কাজের জন্যই এটা ভালো। আমার পরামর্শ, নতুনদের জন্য শুরু করার জন্য এটা একটা পারফেক্ট চয়েস। এরপরে আছে ক্লড। এটা গত 2 বছর ধরে আমার পার্সোনাল ফেভারিট। লং কনটেক্সট উইন্ডো মানে বড় কোড বেজের জন্য এটা অনেক ভালো। কোড কোয়ালিটি অনেক ভালো। এর ফ্রি টায়ারটাই অনেক কাজের জন্যই যথেষ্ট এবং যে কোনো অ্যানালিসিস কিংবা রিসার্চের ক্ষেত্রে আপনি দেখবেন ক্লড সকল এলএলএম মডেল যারা কোডিং এর জন্য কাজ করে সবার চেয়েই এর পারফরম্যান্স ভালো। প্রফেশনাল ডেভেলপারদের জন্য এটা বেস্ট চয়েস। সবশেষে বলবো গুগল জেমিনাইয়ের কথা। এটাও একটা ভালো টুল যেটা কিনা আপনাকে চ্যাট অ্যাসিস্ট্যান্ট হিসেবে সাহায্য করবে। গুগলের সার্ভিস অনেক ভালো, কিন্তু কমপ্লেক্স কোডিং এর জন্য আমি ক্লডকে বেশি পছন্দ করি। একটা সেকেন্ড ওপিনিয়ন নেওয়ার জন্য গুগল জেমিনাই ভালো এবং রিসার্চের জন্য গুগল জেমিনাই ভালো, কারণ গুগল মডেলটি ট্রেন করা হয়েছে আসলে অনেক গুগলের ডাটা দিয়ে, যার কারণে একটা স্পেসিফিক টাইপের কোয়েশ্চেন গুগল জেমিনাই খুব ভালো করে অ্যান্সার করতে পারে। অ্যাসিস্ট্যান্টগুলো আপনাকে প্রশ্নের উত্তর দিতে সাহায্য করবে, তাই তো মনে রাখতে হবে এটা কিন্তু আপনার পুরো কনটেক্সট, আপনার মনে যেটা আছে সেটা বুঝবে না। তাই তো আপনি যত বেশি ইনফরমেশন আপনার চ্যাট উইন্ডোতে প্রোভাইড করবেন, এর আউটপুটটাও তত বেশি ভালো হবে। আপনি একটা প্রশ্ন হঠাৎ করে করলেন যে এরকম একটা বাগ পাচ্ছি, ফিক্স করে দাও, ও কিন্তু একটা কিছু জেনারেট করবে যেটা হয়তো রিলেভেন্ট হবে না। কিন্তু আপনি যদি আপনার পুরো কাজের ধারা বুঝিয়ে কি ধরনের বাগ আপনি পেয়েছেন এবং কি ধরনের সলিউশন আপনি চাচ্ছেন এভাবে চ্যাটবোর্ডগুলোকে ব্যবহার করেন, তাহলে আপনি বেটার রেজাল্ট পেতে পারেন। এই 3টি টুলেরই ফ্রি টায়ার যারা প্রথম শুরু করছেন তাদের জন্য অনেক ভালো এবং মোর দ্যান এনাফ। দ্বিতীয় ক্যাটাগরিতে আছে এআই কোডিং আইডি অথবা কোপাইলট। এই ক্যাটাগরির এআই টুলগুলো অধিকাংশই VS কোড
ভিজুয়াল স্টুডিও কোড এর ফর্ক থেকে তৈরি করা। তাই আপনি যদি ভিএস কোড এ কাজ করে থাকেন, আপনার জন্য এই ধরনের এআই টুলস ব্যবহার করা খুবই সহজ হবে। ইন্টারফেসটা একদম সেম, কিছু অতিরিক্ত এবং ভালো ফিচার আছে। এই ধরনের এআই কোডিং টুলে আপনার পুরো কোড বেজের কনটেক্সট ধারণা থাকে এবং চ্যাট ইন্টারফেসও থাকে। আপনি সরাসরি আপনার কোড সম্পর্কে প্রশ্ন করতে পারেন, তার উত্তর নিতে পারেন, আপনি আর্কিটেকচারাল প্ল্যান করতে পারেন, আপনি আপনার কোডের বাগ ফিক্স করতে বলতে পারেন এবং এটা রিয়েল টাইমে আপনার কোড এডিট করতে পারে, অ্যাড করতে পারে এবং আপনাকে আপনার কোড সম্পর্কে একটা টিমমেট কিংবা পার্টনারের মতোই হেল্প করতে পারে। এই লিস্টের প্রথমেই আছে কার্সর। এটা ওপেন এআই কোম্পানি তৈরি করেছে এবং বর্তমানে এটা অনেক বেশি জনপ্রিয়। আপনি যদি একজন ইন্টারমিডিয়েট লেভেলের কোডার হয়ে থাকেন, তাহলে আপনার জন্য এটা খুবই বেশি ভালো। এর ফ্রি ভার্সনে আপনি অনেক বেশি এআই মডেলের অপশন পাবেন না। আপনি যদি আসলেই আপনার কোড বেস সম্পর্কে ভালো ধারণা পেতে চান এবং একজন এআই কোডিং পার্টনারের মতো কার্সরকে ব্যবহার করতে চান, তাহলে এর মান্থলি সাবস্ক্রিপশন নিতে হবে। ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব, সেখান থেকে আপনারা কার্সরের মান্থলি সাবস্ক্রিপশন সম্পর্কে জানতে পারবেন। এরপরেই আছে উইনস্রাপ। যদিও কার্সরের পরে এটি শুরু হয়, কিন্তু বর্তমানে উইনস্রাপ কার্সরের চেয়েও আরো বেশি পপুলার। এটা আমার পার্সোনাল ফেভারিট, কারণ উইনস্রাপে অনেক এআই মডেলস আছে এবং এটা সাধারণত কোড কনটেক্সট অ্যানালাইসিসে অনেক বেশি ভালো। এছাড়াও উইনস্রাপের আপনি ভিএস কোডে এক্সটেনশন প্লাস জেটব্রেইনসের যে কোনো টুলসে উইনস্রাপের এক্সটেনশন অ্যাভেলেবল পাবেন। তবে এক্ষেত্রেও সেম, ফ্রি টায়ারটা অত বেশি হয়তো সুবিধাজনক হবে না, মান্থলি সাবস্ক্রিপশন নিতে হবে। তবে মান্থলি সাবস্ক্রিপশন কার্সরের থেকে কম। যারা দ্রুত প্রোটোটাইপ কিংবা স্মল অ্যাপ্লিকেশন তৈরি করতে চাচ্ছেন, শুধুমাত্র কয়েকটা প্রম্পট লিখলেই উইনস্রাপ আপনার সব কোড তৈরি করে আপনার পুরো অ্যাপ্লিকেশন তৈরি করে দিতে পারে খুব কম সময়। একটা ফ্রি টুলের কথা বলি এবার, গিটহাব কোপাইলট। গিটহাব কোপাইলট খুব সহজেই ভিএস কোডের সাথে অ্যাজ অ্যান এক্সটেনশন হিসেবে অ্যাভেলেবল। এর ক্ষেত্রেও বৈশিষ্ট্যগুলো কিছুটা সেম। আপনি চ্যাটের মাধ্যমে বিভিন্ন রকম অ্যানালিসিস করতে পারেন, কোডে আপডেট করতে পারেন, বাগ ফিক্স করতে পারেন এবং এর ফ্রি ভার্সনটাই মোর দ্যান এনাফ যে কোনো কাজের জন্য, কোডিং রিলেটেড প্রশ্ন এবং তার রিজলভেশনের জন্য। যারা নতুন শুরু করছেন কোডিং কিংবা বিগিনার, তাদের জন্য এই টুলটা অনেক বেশি ভালো। সবশেষে বলবো আইবিএম কোড অ্যাসিস্ট্যান্ট বব সম্পর্কে, যেটা কিনা রিসেন্ট টাইমের একটা সেন্সেশন। এটা একটা এন্টারপ্রাইজ লেভেলের এআই কোডিং অ্যাসিস্ট্যান্ট এবং এটা কোডিং অন্যান্য এআই টুলসের থেকে অনেক বেশি ভালো, কারণ আইবিএম সিকিউরিটি এবং এন্টারপ্রাইজ ডেভেলপারদের জন্য কোডিং টুলটাকে ডিজাইন করেছে, যেটা কিনা অনেক বিভিন্ন দিক সম্পর্কে চিন্তা করে কোনো র্যান্ডম কোডিং আপডেট না করে সঠিক এবং নির্ভুল এআই টুল হিসেবে এন্টারপ্রাইজ লেভেলের জন্য কাজ করে। 3 নম্বর ক্যাটাগরিতে আছে এজেন্টিক সিএলআই, কমন লাইন ইন্টারফেস। এটা আপনার ম্যাকবুকের টার্মিনাল, উইন্ডোজের সিএমডির মতোই। খুব সহজেই আরেকটা এক্সট্রা টুল ব্যবহার না করে আপনি কমন লাইন ইন্টারফেস ব্যবহার করেই এআই টুলের স্পেশালিটিগুলো ব্যবহার করতে পারেন। যদিও এটা একটা কমন লাইন ইন্টারফেস ব্যবহার করে, এর কাজ একদম কোডিং এআই টুলসগুলোর মতোই। এরাও আপনার কনটেক্সট আন্ডারস্ট্যান্ড করতে পারে, পুরো কোড বেস সম্পর্কে জ্ঞান লাভ করতে পারে, ফাইল পড়ে, কমান্ড রান করতে পারে এবং বিভিন্ন রকম এডিটের কাজেও আপনাকে হেল্প করতে পারে। এর মধ্যে 3টা পপুলার নাম হচ্ছে ক্লড কোড, ওপেনএআই কোডেক্স, জেমিনাই সিএলআই।
ক্লড কোড অবশ্যই আমার ফেভারিট, কারণ আগেও বলেছি যে সকল এলএলএম মডেল যেগুলো কোডিং এর জন্য কাজ করে, ক্লডের পারফরমেন্স সবচেয়ে ভালো। তাই তো আপনি যদি কোনো কমান্ড লাইন টুল ব্যবহার করার কথা চিন্তা করে থাকেন, ক্লডকে আপনার ফার্স্ট চয়েস হিসেবে নিতে পারেন। ওপেন এআই এর কোডেক্সও অনেক ভালো। আপনি যদি ওপেন এআই এর মান্থলি সাবস্ক্রিপশন নিয়ে থাকেন চ্যাট জিপিটির, তাহলে কোডেক্স আপনার জন্য অ্যাভেলেবল থাকবে। এর জন্য আপনাকে এক্সট্রা সাবস্ক্রিপশন কিনতে হবে না। জেমিনাই সিএলআইও অনেক ভালো। আপনি যদি ফ্রি ভার্সন ব্যবহার করতে ইন্টারেস্টেড হন, তাহলে এটাকে ব্যবহার করতে পারেন। 4 নম্বর ক্যাটাগরিতে আছে নো কোড অ্যাপ বিল্ডার্স। যারা আসলে এখনো কোডিং শিখেন নাই, তাদের জন্য নো কোড আসলে একটা খুব দারুণ শব্দ। হ্যাঁ, এই ধরনের টুল নো কোড ব্যবহার করেই আপনার কাজ করতে পারে। তার মানে আপনাকে কোনো কোডিংই করতে হবে না। আপনি জাস্ট আপনার আইডিয়াটা বলবেন, আপনি একটা সুন্দর প্রম্পট লিখে দিবেন, তাহলেই এই টুলগুলো আপনার পুরো অ্যাপ্লিকেশন তৈরি করে দিবে। এর মধ্যে আছে বল্ট, যেখানে প্রম্পট লিখলেই আপনি কমপ্লিট অ্যাপ্লিকেশন তৈরি করতে পারেন। এরা রিঅ্যাক্ট, ভিউ, স্টিভ সাপোর্ট করে। রিয়েল টাইম প্রিভিউ করা যায়। লাভেবল অনেক বেশি জনপ্রিয়, কারণ এর ইউআইটা আসলে অনেক বেশি ভালো হয়। যে কোনো একটা প্রম্পট লিখে আপনি যদি পুরো অ্যাপ্লিকেশনটা তৈরি করতে চান, লাভেবল খুব সুন্দর ইউআই তৈরি করে। তবে এটা শুধুই রিঅ্যাক্ট সাপোর্ট করে। গুগলের এআই স্টুডিও আরেকটা নো কোড টুল হিসেবে কাজ করে। আপনি যদি একটা সুন্দর প্রম্পট লিখতে পারেন, তাহলে গুগলের এআই স্টুডিও দিয়ে আপনি একটা কমপ্লিট অ্যাপ্লিকেশন তৈরি করতে পারেন, যেটা কিনা আপনি ডিরেক্টলি আপনার গিটহাব প্রোফাইলের সাথেও অ্যাড করতে পারেন। এই টুলসগুলো আইডিয়েশনের জন্য অনেক ভালো, খুব মিনিমাল ওয়েবসাইট তৈরি করার জন্য ভালো, কিন্তু প্রোডাকশন লেভেলের অ্যাপ্লিকেশনের জন্য অত একটা উপযুক্ত হয় না। ক্যাটাগরিগুলি সম্পর্কে তো জানলাম, এবার আসি পরামর্শে। আমার চাহিদা অনুযায়ী আমি আসলে কোনটি ব্যবহার করব। আপনি যদি কোডিংয়ে খুব নতুন হয়ে থাকেন, তাহলে আমি বলবো যে কোনো চ্যাট ইন্টারফেস ব্যবহার করে আপনি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শিখতে চাচ্ছেন, সেটা সম্পর্কে আগে বিভিন্ন রকম ব্রেইনস্টর্মিং কোশ্চেন করে সেটা সম্পর্কে শিখুন। এর জন্য আপনি ফ্রি টায়ারই ব্যবহার করতে পারেন, আপনাকে একটা সাবস্ক্রিপশন নেওয়ার কোনো দরকার নেই। ঠিক যখন কিছুটা প্র্যাকটিস করতে চাচ্ছেন, তখন গিটহাব কোপাইলট ব্যবহার করতে পারেন, ভিএস কোডের এক্সটেনশন। এটাও ফ্রি। আপনি ভালোভাবে জিনিসগুলো বুঝে নেওয়ার পরে তারপর আরো অভিজ্ঞ কাজ যখন করতে চাইবেন, তখনই আপনি সাবস্ক্রিপশন নিতে পারেন। এর আগে আপনার সাবস্ক্রিপশন নেওয়ার আসলে তেমন দরকার নাই। কোড র্যাবিটও ওপেন সোর্স, এই জন্য আপনি যদি আপনার কোড রিভিউ করতে চান, কোনো বাগ অ্যানালিসিস করতে চান, কোড র্যাবিট ব্যবহার করতে পারেন। এবং আপনি যদি প্রফেশনাল লেভেলের কাজ করতে চান, যখন কিনা আপনি হয়তো ফ্রিল্যান্সিং করছেন, কিংবা আপনি আপনার জবে একটু এডিশনাল হেল্প চাচ্ছেন এবং আপনি কোডিং ইন্ডাস্ট্রিতেই কাজ করছেন, তাহলে আমি বলবো যে কোনো এআই কোডিং টুলসে আসলে একটা মান্থলি সাবস্ক্রিপশনে ইনভেস্টমেন্ট করাটা, এটা একটা পার্সোনাল ইনভেস্টমেন্ট, এটা আপনি করতেই পারেন। এটা আপনাকে অনেক বেশি সাহায্য করবে। আপনাকে নিজে আপনার পুরো কোড লাইন বাই লাইন লিখতে হবে না। আসলে এখন সেই যুগও নাই, এখন সবকিছুই অটোমেটেড হয়ে গেছে এবং আমাদের কাছে যারা আমরা কোডিং এবং টেকনোলজি ফিল্ডে কাজ করছি, সবকিছু আরো বেশি স্পিড এক্সপেক্ট করা হচ্ছে। এই জন্য আপনি নিজের একটা পার্সোনাল ইনভেস্টমেন্ট করতেই পারেন। আপনার যদি একটা পার্সোনাল এআই টুলস থাকে, যেটা ব্যবহার করে আপনি আপনার দৈনন্দিন কাজ করতে চাচ্ছেন এবং একটু সুবিধা এবং সাহায্য পেতে চাচ্ছেন, তাহলে যে কোনো কোডিং এআই টুল আপনি ব্যবহার করতে পারবেন। আমার পার্সোনাল চয়েস উইনস্রাপ, খুবই ভালো, গুড ইনভেস্টমেন্ট। আপনার মূল্যবান সময় দিয়ে পুরো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।